কৃষক ভাই, তৃতীয় রাউন্ডের ষাঁড়ের লড়াই প্রস্তুতি শেষ। চলুন ষাঁড়ের লড়াই উপভোগ করি। প্রিয় দর্শক, চলছে তৃতীয় রাউন্ডের প্রস্তুতি। চলছে ষাঁড়ের ওপর কবিরাজের ঝাড়ফুঁক। নানা রকম কেরামতি দেখতে পাচ্ছেন আপনারা। ফকিরের কেরামতি শেষে দাদনতলা গ্রামের শামীমের কালার সাথে লড়াই করতে দৌড়ে আসছে যাদবপুর গ্রামের কামরুলের মহারাজ। মাঠে প্রস্তুত দুপক্ষই। শুরু হলো লড়াই। মহারাজ না কালা, কালা না মহারাজ, কে জিতবে রাজার মতো? হঠাৎ একই হলো, পিছু হচ্ছে কালা। ফকিরের ঝাড়ফুঁকে কোনো কাজই হলো না। অবশেষে মহারাজকে চতুর্থ রাউন্ডে পৌঁছার সুযোগ করে দিয়ে হয়তো ঝাড়ফুঁক করা ফকিরের কাছে কৈফিয়ত চাইতে মাঠ থেকে বিদায় নিল কালা। এবার শক্তির লড়াইয়ে আসছে মির্জাপুর গ্রামের নাহিদের ষাঁড়। অন্য পাশ দিয়ে আসতে দেখা যাচ্ছে বাঁশ গ্রামের বাচ্চুর খুদেরাজ। প্রস্তুতি শেষে দুপক্ষের মধ্যে চলছে লড়াই। পিছু হচ্ছে খুদেরাজ। কিছুক্ষণ আগে জবরদস্তের সাথে অনেকক্ষণ লড়াই করেছে খুদেরাজ। খুদেরাজই জবরদস্তকে কিছুতেই ছাড়তে রাজি নয়। কিন্তু না, অবশেষে নাহিদের ষাঁড়ের সাথে পেরে উঠতে না পেরে মাঠের উত্তর পাশের মহিলা অঙ্গন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ছোট্ট বাচ্চাকে পায়ের নিচে চাপা দিতেই লাফ দিয়ে সরে গেল খুদেরাজ। প্রমাণ করলো লড়াইয়ে শক্তি প্রদর্শনের সাহস একটু কম থাকলেও আসলেই খুদেরাজ রাজাদের মতো সামান্য হলেও বিবেক বুদ্ধি আছে তার মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন, সবাই অপেক্ষায় একটি হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করার জন্য। হাড় কালা ষাঁড়কে দেখেই ভয়ে পালিয়ে গেল মার্জনের ষাঁড়। তার নীতি যেন মান দেব কিন্তু হাড় কালার কাছে জান দেব না। তাই অনেক চেষ্টা করেও দুপক্ষের মধ্যে লড়াই বাঁধানো সম্ভব হলো না। ঘাড় কালা উত্তীর্ণ হলো চতুর্থ রাউন্ডে। জি হ্যাঁ ভাই, আসিতেছে বখতিয়ারের বাহাদুর, লড়বে সোহেলের কালা চানের সাথে। প্রস্তুত দুপক্ষই, কৌশল নিয়ে ভাবছে, বাঁধবে ঝগড়া, জমবে লড়াই। হ্যাঁ, শুরু হয়েছে দুর্দান্ত যুদ্ধ। হার জিত বড় কথা নয়, লড়াই বড়। ঝুলছে গলায়। হঠাৎ লড়াই করতে করতে
হাজার দর্শক ঠেলে মাঠের বাইরে চলে গেল তারা, কিন্তু না, কোনো দর্শককে আঘাত না করে আবার ফিরে এলো মাঠে। চতুর্থ রাউন্ডে পৌঁছে যায় কালাচাঁদ। এই মাঠ থেকে 40 কিলোমিটার দূরে পিরোলি গাজীর হাট। সেখান থেকে ট্রলার ভাড়া করে দুটি ষাঁড় নিয়ে এসেছে ষাঁড় মালিক বায়েজিদ। একটির নাম লালপরি ও অন্যটির নাম নীলপরি। লালপরির সাথে কোনো ষাঁড়ই লড়াই করতে সাহস পায় না। ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো লালপরি বারবার মাঠে নেমে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। লালপরির শিং দিয়ে মাঠের মাটি খোঁড়ার দৃশ্য দেখে সবাই ভয়ে ভয়ে ভাবছে সিটি কর্পোরেশনের রাস্তা খনন কার্যক্রমে লালপরিকে নিয়োগ দিলে কেমন হয়। যা হোক, মাঠে কোনো ষাঁড়কে প্রতিপক্ষ হিসেবে না পেয়ে কিছুক্ষণ সিংহের শক্তি প্রদর্শন করে মাঠ থেকে ওয়াকআউট করছে লালপরি। তৃতীয় রাউন্ডে 12টি ষাঁড়ের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে 6টি ষাঁড়কে চতুর্থ রাউন্ডে লড়াইয়ের জন্য আমরা পেলাম। তার কারণ ষাঁড়ের লড়াইতে মন ঠুকলে বুকের মাঝে কেমন চিন চিন করে।